আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের মানবিক জেলা পরিষদকে ভাবে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আমরা বিগত সময়ে বিভিন্ন জেলা প্রশাসককে কুষ্টিয়াতে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত তার মতো মানবিক জেলা প্রশাসক এখন পর্যন্ত তাকে দেখি নাই। বর্তমানে আমরা দেখেছি নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত জেলা প্রশাসকের উপরে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় পর্যন্ত থেকে চাপ এসেছে, আমরা সেটা জানি। এখানে একটি স্বার্থান্বেষী মহল আমরা আগে থেকে আন্দাজ করেছিলাম যে তাকে এখানে রাখতে দেবে না, এবং আমরা বিভিন্ন সময়ে আমরা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি, বলেছি যে একটি স্বার্থান্বেষী মহল স্যারকে প্রত্যাহারের জন্য কুষ্টিয়া থেকে প্রত্যাহারের জন্য কাজ করে যাচ্ছে, এবং তার একটি নোটিশ আমরা দেখতে পেয়েছি আজকে। কিন্তু কুষ্টিয়ার সংগ্রামী ছাত্র জনতাকে আজকে জানিয়ে দিতে চাই, আমরা এই মানবিক জেলা প্রশাসকের প্রত্যাহার কুষ্টিয়ার সংগ্রামী ছাত্র জনতা মেনে নেবে না। তাকে অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনতিবিলম্বে এই নোটিশ ধৈর্য করে প্রত্যাহার করতে হবে, এবং আমাদের মানবিক জেলা প্রশাসক ইকবাল স্যারকে কুষ্টিয়াতে বহাল রাখতে হবে। এটার জন্য আমরা সংগ্রামী ছাত্র জনতা, কুষ্টিয়ার সর্বস্তরের ছাত্র জনতা, যদি এই নোটিশ প্রত্যাহার না করা হয় তাহলে আমাদের এই কর্মসূচি কঠোর থেকে কঠোরতম রূপ নেবে। আমরা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে ইকবাল স্যারকে, আমাদের মাননীয় জেলা প্রশাসককে কুষ্টিয়াতে দেখতে চাই। শুধুমাত্র ন্যায়ের পক্ষে নেমেছি। আমরা জানাই দিতে চাই, এই কুষ্টিয়ার এখনো বিস্ফোরণে জুলাই যোদ্ধাদের রক্ত দেখা যায়। আপনাদের কাছে আহ্বান জানাই, আমাদের এই কুষ্টিয়াকে হেফাজত করতে হলে মানবিক ডিসি ইকবাল সাহেবকে দরকার। ভালো কাজের জন্য আমরা মাঠে নেমেছিলাম জুলাই যোদ্ধাতে। আবার যদি দরকার হয় কুষ্টিয়াকে দুর্নীতি মুক্ত করার জন্য আরেকটাবার যদি দরকার হয় আরেকটাবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা গভীর ভাবে বলতে চাই, ইরানের একজন হক্কানি
নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, এই ডিসি মহোদয় জনাব ইকবাল স্যারের একটাই অপরাধ, তিনি রাত্রে ঘুরে ঘুরে দুঃখী মানুষের কষ্টের কথা শুনেছেন। এই ডিসি ইকবাল স্যারের একটাই অপরাধ, তিনি এই সাজানো ইঞ্জিনিয়ারিং ইলেকশনে তিনি এই প্রশাসনের কাছে মাথা নত করেন নাই, জনগণের ভোটের যথাযথ অধিকার আদায় করেছেন। প্রিয় উপস্থিতি, এই ডিসি মহোদয় স্যার যখন আহত হয়ে, যখন দুর্ঘটনায় কবলিত হয়ে, তখন মানুষ মারা গিয়েছে, দুর্ঘটনায় মানুষ মারা গিয়েছে, তিনি সবার প্রথম অসহায় এই কান্নার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মাথায় হাত বুলিয়েছে। এটাই মনে হয় এই ডিসি ইকবাল স্যারের একটা অপরাধ। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, সম্ভবত ডিসি স্যাররা বদলি হন, কিন্তু ডিসি স্যার আসার এখনো 4 মাস হয় নাই। কোন প্রশাসনে 4 মাসের মধ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রত্যাহার করা, এটা উদ্দেশ্য প্রণোদিতই, এবং এটা জনগণের সাথে, জনগণগুলো যে সেবা পাচ্ছিল, জনগণ তারা যে অধিকারগুলো পাচ্ছিল, তাদের সাথে এটা বেইমানি করার সামিল। আমরা কুষ্টিয়াতে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে কাজ করতেছি এবং ন্যায় ইনসাফের পক্ষে জনগণের সাধারণ জনগণের অধিকার আদায়ের পক্ষে যারা কথা বলে যাচ্ছি, আমরা ডিসি ইকবাল স্যারের প্রত্যাহার আদেশ মানি না, মানি না, মানি না। কুষ্টিয়ার এই দুর্নীতিবাজদের আক্রমণ, দুর্নীতিবাজদের আস্তানা ভেঙে দিতে, ধ্বংস করার জন্য এই ডিসি ইকবাল স্যারকে আমরা চাই, চাই, চাই। প্রিয় উপস্থিতি, জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই আদেশ প্রত্যাহার না করে, প্রয়োজনে কালকে জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলবে। নতুন কোন ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে আমরা অফিস করতে দেব না, দেব না, দেব না। প্রিয় উপস্থিতি, আগামীকালকে আমরা 10টায় মজুমপুরে ব্লকেট কর্মসূচি ঘোষণা করব। এর পরবর্তীতে যদি কোনো আমাদের আশা অনুরূপ কোনো যদি সিদ্ধান্ত না আসে, আমরা ডিসি কোর্ট ঘেরাও করব এবং ডিসি স্যারকে কোনোভাবেই কুষ্টিয়া ছাড়া করা যাবে না। প্রয়োজনে আমরা ডিসি কোর্টে অবস্থান কর্মসূচি ঘোষণা করব এবং তার যেহেতু তিনাকে বদলির আদেশ দেওয়া হয়েছে, তার পরিবর্তে এডিসি জেনারেল হয়তোবা দায়িত্ব গ্রহণ করবেন, আমরা সেটা হতে দেব না। আমরা এর শেষ আমরা দেখব, আমরা প্রমাণ করতে চাই জনগণের দাবি আগে নাকি সরকারের কুচক্রতা আগে। আমরা কালকে কুষ্টিয়ার মানুষ, আমরা আমাদের জনগণের যে সাধারণ অধিকার দাবি, কালকে সেটা ইনশাল্লাহ পূরণ করে দেখাবো।